আসসালামু আলাইকুম। আজ একটি সুখবর আপনাদেরকে জানাতে চলেছি। ফ্রিল্যান্সিং শিখতে এখন থেকে আর টাকা লাগবে না। বরং ফ্রিল্যান্সিং শিখতে গেলে উল্টো সরকার আপনাকে টাকা দেবে। সো প্রতিদিন আপনি ৳৫০০ করে পাবেন যদি ফ্রিল্যান্সিং শিখতে যান। এটা মানে অবিশ্বাস্য। আমি বিশ্বাস করার মতো ছিল না। আমি যখন শুনলাম নিউজটা যখন আমি প্রথম আলোতে দেখলাম, দেখার পর আমি স্ট্রেঞ্জ হয়ে গেলাম যে কি বলে? যে আরো ৳৫০০ দেবে। বরং আমরা ফ্রিল্যান্সিং শিখতে গেলে হাজার, হাজার টাকা আমাদের যায়। কিন্তু ফ্রিল্যান্সিং শেখাবে আরো ৳৫০০ প্রতিদিন আপনাকে দেবে। এটা আশ্চর্য ছিল। আমি অবাক হয়ে গেছি। যাই হোক, আইটি সেক্টরের যে এত উন্নতি হচ্ছে এটা চিন্তা করার মতো নাই বাংলাদেশে। সো এখন আশা করি ভালো কিছু হবে। আমাদের বাংলাদেশে প্রায় ২৯,০০০ ফ্রিল্যান্সার তৈরি হবে আগামী ৩ বৎসরের মধ্যে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এটা আমাদের জন্য অত্যন্ত ভালো ছিল বা অত্যন্ত সুখবর ছিল। আপনাদের জন্যও অত্যন্ত সুখবর ছিল। আপনারা আজ আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আসলে এই ফ্রিল্যান্সিং সেক্টরে সরকারি প্রকল্পে আপনারা কিভাবে এই প্রকল্পে আপনারা আবেদন করবেন বা আপনারা শেখার জন্য নিবন্ধন করবেন। এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানিয়ে দেবো অ্যান্ড আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কোন ওয়েবসাইট থেকে কোথা থেকে আপনারা এই কাজগুলো করতে পারবেন। সবাই চলুন দেখে আসি আসলে কিভাবে এই বিষয়গুলা প্রসেসিং করতে হবে বা কিভাবে নিবন্ধন করতে হবে। এটা কিন্তু আবার সব জেলার জন্য কিন্তু অ্যাভেলেবেল কিন্তু না। সো এখন আমরা জানবো যে কোন কোন জেলার জন্য বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, তা জানার আগে আমরা একটু ভালো করে বুঝে নিই নিউজটা সম্পর্কে। একটু ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে একটা ৩ বছরের একটা কোর্স। এই ৩ বছরের মধ্যে প্রায় আপনার ২৯,০০০ ফ্রিল্যান্সার কিন্তু তৈরি করা হবে। দেখতে পাচ্ছেন এখানে লিখেই আছে ২৯,০০০ ফ্রিল্যান্সার। তারা তরুণ ফ্রিল্যান্সার তৈরি করবেন। তারপর এখান থেকে ৳৫০০ মোট প্রতিদিন ভাতা দেওয়া হবে। প্রতিদিন আপনি ৳৫০০ করে পাবেন যদি এই সেক্টরে আপনি টিকতে পারেন। তবে এখানে দুঃখজনক বিষয় হচ্ছে কি, এখানে প্রায় ৪৮টা জেলায় কিন্তু বর্তমানে আপনার এই ফ্রিল্যান্সিং সেক্টরটা ওপেন করা হচ্ছে। ৪৮টা জেলায়। আমাদের বাংলাদেশে হচ্ছে ৬৪টা জেলা, কিন্তু ৬৪টির মধ্যে ৪৮টা জেলায় কিন্তু আপনার এই ফ্রিল্যান্সিং সেক্টরটা ওপেন আছে। আপনার জেলায় আছে কিনা সেটা আপনি বুঝে নিতে পারবেন। তবে সেটা কীভাবে বুঝবেন আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। ২০২৪ থেকে ২৬ পর্যন্ত এই ফ্রিল্যান্সিং কোর্সের ২৬ সালের ডিসেম্বর পর্যন্ত আপনার এই ফ্রিল্যান্সিং সাইটের কিন্তু সুযোগ রয়েছে শেখার। তো যাই হোক, এখন আমরা মুখ্য বিষয় হচ্ছে যে আমরা মূলত এখানে কারা আবেদন করতে পারবো বা কারা অ্যাপ্লিকেবল, আমরা কারা মূলত এখানের মধ্যে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে পারবো। আমরা যারা মূলত আমাদের এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, ক্রমান্বয়ে পরে এই আরও ১৬টি জেলা অ্যাড করা হবে এরকমভাবেই বলা হচ্ছে। আমি একটু বুঝাচ্ছি আপনাদেরকে। এখানে দেখুন লেখা আছে, এখানে মূলত ৫০ প্রতি জেলায় ৫০ জন করে আপনার মূলত অ্যাপ্লাই করতে পারবে বা প্রতি জেলায় সবাই অ্যাপ্লাই করবে, কিন্তু প্রতি জেলা থেকে ৫০ জন করে নেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন। ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে, নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি মূল বিষয়। তো এটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের একটা কোর্সে আপনি ভর্তি হবেন বা ফ্রিল্যান্সিংয়ের একটা কোর্সে আপনি সুযোগ পাবেন, এটাই আর কি। তো এটা সবার জন্য প্রযোজ্য না। এটা যারা এইচএসসি পাস, অর্থাৎ যাদের এইচএসসির সার্টিফিকেট আছে, আপনারাই শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং সেক্টরে অ্যাপ্লাই করতে পারবেন। ফ্রিতে কোর্স করার জন্য আপনারা আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো সেটা আবেদন কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এখানে আসবেন, আসার পর দেখুন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা সরকারি ওয়েবসাইট। সো এই সরকারি ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অলরেডি দিয়ে রাখছি। আপনারা ওখান থেকে চলে আসবেন সরাসরি এই পেজে। আসার পর জাতীয় প্রশিক্ষণ বাতায়ন, এটা হচ্ছে তাদের সরকারি একটা জব সাইট। সো আমাদের বাংলাদেশের সরকারি একটা জব সাইট বলতেছি, এটা সরকারি একটা প্রশিক্ষণ বাতায়ন একটা আর কি, আইটি সেক্টরের একটা সাইট। যাই হোক, তো এখানে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দেখা যাচ্ছে, তাছাড়া সজীব ওয়াজেদ জয়, তাছাড়া হচ্ছে এখানের মধ্যে জুনাইদ আহমেদ পল্লব, উনি মনে হয় মাননীয় প্রতিমন্ত্রী। আচ্ছা, যাই হোক এখানের মধ্যে আমরা যদি দেখতে যাই তাহলে এখানে আইটি সেক্টরের যে বেশ কয়েকটি ধাপ, এগুলা এখানের মধ্যে সাজানো হয়েছে। এখানে দেখুন,
এখানে আপনি কি টাইপের কাজ করতে পারবেন, ডিজিটাল মার্কেটিং এটা সম্পর্কে তো অবশ্যই জানেন, গ্রাফিক্স ডিজাইন, আরও অনেক কিছু কিন্তু এখানের মধ্যে আছে যেগুলো আপনি ইয়ে করতে পারেন। কল সেন্টার এজেন্ট, এটা মূলত মহিলাদের জন্য ভালো হবে এই জবটা। মহিলা কল সেন্টার এজেন্ট, এটা হচ্ছে আপনার মূলত মানে কল সেন্টারের এজেন্টরা কিভাবে কথা বলে না বলে এই টাইপের মানে কোর্স আর কি। আপনি কতটুকু যারা সুন্দর করে একটু কথা বলতে পারে তাদের জন্যই এই কোর্সটা হতে পারে একটা বেস্ট কোর্স মূলত মহিলাদের জন্য। যাই হোক, আমি যদি আপনাদেরকে এখন দেখাই তাহলে এখান থেকে কাজের ধরনটা বুঝতে পারলেন আশা করি। এখানে প্রশিক্ষণ কি টাইপের প্রশিক্ষণ দেওয়া হবে সেই টাইপগুলো এখানের মধ্যে কিন্তু উল্লেখ করা আছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি যদি আপনাদেরকে একটু ভালো করে দেখাই যে আসলে কিভাবে মূলত অ্যাপ্লাই করবেন। ধরে নেন যে আপনি ফর এক্সাম্পল আপনি এই কাজটা শিখতে চাচ্ছেন, ডিজিটাল মার্কেটিংয়ের এই কাজটা শিখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে প্রেস করলেন। প্রেস করার পর আপনাদের সামনে কিন্তু কোথায় গেল, এখানে প্রেস করলাম। প্রেস করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে দেখুন আপনারা আপনি কি শিখবেন দেখুন এখানে লেখা আসছে। তাছাড়া আরো অনেক কিছুই লেখা আসতেছে এখানে দেখুন, লক্ষ্য করুন বিভাগ। এই যে বিভাগ, এটা হইতেছে আপনার মূলত আপনার বিভাগটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। 1 2 3 4 5 6 7 ঢাকা সিলেক্ট 6 7 8 8টা বিভাগই এখানে আছে। আপনার যে বিভাগ হয় সেই বিভাগটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আমি ধরেন যে ঢাকা বিভাগটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে জেলা এখান থেকে আমি দিতে পারি গাজীপুর। আপনার জেলাটা আপনি সিলেক্ট করবেন, দেখবেন যে আছে কিনা। এখানে কিন্তু সব জেলা নেই, 48টা জেলার মধ্যে সব জেলা কিন্তু নেই, ঠিক আছে? 48টা জেলা আছে 64টা জেলার মধ্যে। সেখানে প্রেস করলাম গাজীপুর। তারপর এখান থেকে আপনি দেখবেন এখানে আপনার উপজেলাটা আছে কিনা। যদি আপনার উপজেলা থাকে তাহলে ঠিক আছে, উপজেলাটা সিলেক্ট করবেন। না থাকলে তো মনে করবেন যে আপনার উপজেলায় এই ইয়েটা এখনো পর্যন্ত আসে নাই বা আপনার উপজেলা থেকে এটা হবে না, তো গাজীপুর সদর আমি দিলাম। তারপর এখানে দেখুন, এখান থেকে আপনি আবেদন করতে পারবেন। গাজীপুর সদরের যদি হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে এখান থেকে আবেদন করতে পারছেন। দেখুন এখানে আবেদনে প্রেস করে আপনি আবেদন করতে পারবেন। তবে আবেদনের বিষয়টা এই যে লগ ইন কিংবা এখানে নিবন্ধন মানে হচ্ছে আবেদন। এখান থেকে নিবন্ধনে প্রেস করবেন। নিবন্ধনে প্রেস করে আপনাকে এই যে স্টেপগুলো বলতেছে এই স্টেপ অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। যেমন এখানে প্রেস করবেন, তারপর এখানে এগিয়ে যান। এখানে প্রেস করলেন, এখানে মোবাইল নাম্বার দেবেন। তারপর এখান থেকে এই যোগফলটা প্রদান করতে হবে। 1 আর 9 হচ্ছে 10। এখানে ফলাফল আমরা দেব, ধরেন যে আমি দেখানোর স্বার্থে 10, দ্যাটস ইট, এতটুকু। এভাবে আর কি। তো এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ যেতে হবে, ঠিক আছে? এখানে প্রেস করলে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এরকমভাবে একটার পর আরেকটা স্টেপে আপনি যাবেন। এগুলো তো আশা করি বুঝতেই পারছেন যে আসলে কীভাবে নিবন্ধন করতে হয়। যদি আপনি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন বা আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে চান আর এই নিবন্ধনটাই যদি আপনি করতে না পারেন, তাহলে আমি বলবো যে আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে না আসাটাই আপনার জন্য সবচাইতে বেটার হবে। সো এই জন্য আমি বলবো যে এই নিবন্ধন করাটা আশা করি আপনাদের জন্য কোনো ব্যাপার না। সো এটা আমি আসলে এই মুহূর্তে দেখাতে চাচ্ছি না নিবন্ধন করে, সেজন্যই আর আমি নিবন্ধন করছি না। যাই হোক, আশা করি টোটালি বিষয়গুলো খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এভাবে আপনারা আবেদন করবেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি আবেদন করলেই যে আপনার হয়ে যাবে এরকম কোনো কিছু না। কারণ হচ্ছে প্রতিটা জেলা থেকে মাত্র 50 জন করে নেওয়া হবে। প্রতিটা জেলা থেকে 50 জন করে নেওয়া হবে। যে 50 জন যাবেন ওনারাই ভাগ্যবান, ঠিক আছে? সো আপনারা যারা এইচএসসি পাস আছেন আপনারা সবাই চেষ্টা করুন। যদি আল্লাহ চায় তাহলে ভালো কিছু আপনার জন্য রয়েছে হয়তো। আবেদন করতে তো আর এখানে টাকা পয়সা কোনো কিছু লাগছে না। সবাই ভালো থাকুন। আজকের মতো এই পর্যন্ত। খোদা হাফিজ। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এটা বলতে ভুলে গেছিলাম। খোদা হাফিজ।